হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আমাদের মাতাজি এখন মালা জপ করেন, নিয়মিতভাবে মালা জপ করেন। উনি অল্প কিছুদিন হয়েছে মালা নিয়েছেন। তো মাতাজির মধ্যে এখন একটা প্রশ্ন, মাতাজি আমাকে প্রশ্ন করছেন যে প্রভুজি, আমি তো বাড়িতে সংসারের কাজে এত ব্যস্ত, তো সবসময় সংসারের কাজে থাকতে হয়, তো আমি কি করে এইভাবে এই 16 মালা জপ করব, তাই না? তো এই কী করে আমি এই 16 মালা জপ করব? জপ করার সময় পাই না। হ্যাঁ, তো আমি কিভাবে এই 16 মালা জপ করতে পারি? তো এইভাবে মাতাজির মধ্যে এই প্রশ্নটা রয়েছে। তো এই প্রশ্নটা আমাদের মধ্যে অনেকের আছে, যেরকম আমাদের এই মাতাজিও বলছে, হ্যাঁ প্রভুজি, আমারও ঠিক এরকম। আমি পড়াশোনা করি, তো আমার সময় পাই না, সকালবেলা পড়াশোনা করতে হয়, তারপরে আবার স্কুলে যেতে হয়, হ্যাঁ, তারপরে সময় পাই না, তো জব করার সময় পাই না। মাতাজিও জব করেন, তো সময় পাই না। তো দেখো, আমাদের দিনে কত ঘন্টা আমাদের সময়? 24 ঘন্টা, তাই না? 24 ঘন্টার মধ্যে আমরা, আমাদের শাস্ত্রে বলছে ঘুমানোর জন্য আমাদের সময় কত ঘন্টা দিতে হবে? 6 ঘন্টা, তাই না? মিনিমাম 6 ঘন্টা, তার বেশি নয়, 6 ঘন্টা। আর খাওয়া দাওয়া স্নান টানের জন্য কত ঘন্টা? হয়তো 2 ঘন্টা ধরো, হ্যাঁ, 2 ঘন্টা খাওয়া দাওয়া স্নান টান হয়ে যাবে এগুলো, তাহলে 6 আর 8 ঘন্টা, 8 ঘন্টা। আর থাকলো কত ঘন্টা? 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা গেলে আর থাকলো হচ্ছে 16 ঘন্টা। তো এখন আমাদের কাছে 16 ঘন্টার থাকলো, তাই না? এবার 16 ঘন্টার মধ্যে আমরা 16 ঘন্টায় কি আমরা কাজে ব্যস্ত থাকি নাকি? হ্যাঁ, এবার সেই জন্য আমরা দেখতে হবে 16 ঘন্টার মধ্যে আমাদের এই জব করতে, 16 মালা জব করতে কত ঘন্টা লাগে? 2 ঘন্টা লাগে, 1.5 থেকে 2 ঘন্টা লাগে, তাই না? তো আমাদের এই 16 ঘন্টার মধ্যে আমাদের এই 16 ঘন্টা কাজে ব্যস্ত, তাই না? 6 ঘন্টা তো ঘুমাচ্ছি আমরা, আর 2 ঘন্টা খাওয়া দাওয়া স্নানের জন্য দিচ্ছি, আর এই 16 ঘন্টা আমরা কাজে ব্যস্ত থাকি, তাই না? তো এই 16 ঘন্টার মধ্যে আমাকে 2 ঘন্টা বের করতে হবে, কি করে যাতে আমি 2 ঘন্টা জব করতে পারি, 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা জব করতে পারি 16 ঘন্টার মধ্যে। তো 16 ঘন্টার মধ্যে আপনি হয়তো বাড়িতে কি কাজ করেন আমি জানি না, তো সারাদিনে কি কাজ করেন আমি জানি না। তো যাই হোক, যে কাজই করেন না কেন, তার মধ্যে আপনি তো প্রসাদ তো পান, দিনে তো 3 বার খান, হ্যাঁ, সকালে একবার খান। সকালে কয়টার সময় খান? হ্যাঁ, সকালে 8টার সময়, হ্যাঁ, সকালে 8টার সময় খান, আর দুপুরে 2টার সময় খান, আর রাত্রে 10টা। তো 3 বেলা আমরা দিনে 3 বার খাই, কিছু খাই, তাই না? দিনে 3 বার খাই, খেতে তো হয়, 3 বার খেতে হয়। তো 3 বার খাওয়ার সময় আমরা যেমন 3 বার খাই, তো খাওয়ার আগে আমি 2 মালা জপ করতে পারি, তাই না? আপনি হয়তো রান্না টান্না করছেন আর আগের সময় পান নাই, কিন্তু প্রসাদ খাওয়ার আগে আপনি 2 মালা জপ করলেন, বুঝতে পারছেন তো? হ্যাঁ, 2 মালা 10 মিনিট জপ করলেন, হ্যাঁ, খাওয়ার পরে আর 10 মিনিট করলেন, হ্যাঁ, 10 মিনিট করলেন, তাহলে কত হলো? আপনার কয় মালা হয়ে গেল? 4 মালা হয়ে গেল, তাই না? 4 মালা হয়ে গেল। তারপরে এটা সকালবেলা খাওয়ার আগে। তারপরে আবার দুপুরবেলা যখন খেতে গেলেন তার আগে আপনি 10 মিনিট জপ করলেন, হ্যাঁ, খাওয়ার পরে আর 10 মিনিট জপ করলেন, আরও 4 মালা হয়ে গেল, হ্যাঁ, তাহলে হয়ে গেল। তারপরে আবার রাত্রে যখন খেতে গেলেন তার আগে 2 মালা করলেন, হ্যাঁ, আবার খাওয়ার পরে 2 মালা করলেন, তো এই হয়ে গেল। এইবার খাওয়ার পরে আপনি তো খাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমাতে যাবেন না, হ্যাঁ, খাওয়ার পরে সঙ্গে সঙ্গে না, খাওয়ার পরে একটু 10 মিনিট ঘুরে ঘুরে জপ করা উচিত। ঘুরে ঘুরে হয়তো একটু পায়চারি করলেন ঘরে, খাওয়ার সঙ্গে সঙ্গে শোয়াও ঠিক না, হ্যাঁ, বসাও ঠিক না, একটু হেঁটে হেঁটে জপও করতে, হ্যাঁ, হরে কৃষ্ণ। তো জপও করতে থাকলেন, জপও করলেন, একটু ঘুরলেন, তো যাই হোক, খাওয়ার পরে ঘোরার পরে তারপরে শুয়ে 6 ঘন্টা তারপরে ঘুমাতে গেলেন, তাই না? তো আমরা সারাদিনের মধ্যে আমাদের এইভাবে যদি আমরা এইভাবে বের করতে পারি, আমরা সময়টা বের করতে পারবো। এটা আমি যাদের একদম সময় নাই, অনেকে বলে সময় নাই প্রভুজি, সময় নাই। তো সময় নাই, খাওয়ার সময় আছে, তো খাওয়ার আগে একটুখানি জব করো তুমি, হ্যাঁ, যেটুক পরে জব, এরকম করতে করতে দেখবে 16 মালা কমপ্লিট হয়ে যাবে, হ্যাঁ। তো এইভাবে আমরা 16 মালা জব কমপ্লিট করতে পারি। তো এরকমভাবে অনেকে এরকম অজুহাত দেখায়, এরকম ভক্তবৃন্দ এরকম অনেকে অজুহাত দেখায়, মাতাজি আপনি বসুন, হরে কৃষ্ণ, আপনি বসুন এখানে, তাহলে ওইখানে চেয়ারে বসুন, এখানে টেবিলে বসুন, ওখানে চেয়ার নিয়ে আসেন, বসুন। তো ভক্তবৃন্দ এরকম অনেকে অজুহাত দেখায়।
তো অজুহাত দেখায় যে এরকম সময় থাকে না, তো এরকমভাবে অনেকে করে। তো এরকম এক সময় একটা ঘটনা আছে, একটা তোমাদের মতন স্কুলের একজন বাচ্চা মেয়ে এরকম সেরকম জব করে। তো জব করে তারও সময় থাকে না, বাড়িতে পড়াশোনা করতে হয়, তারপরে খাওয়া দাওয়া করতে সময় থাকে না। তো দেখলো আমি বাসে স্কুলে যেতে হয়, তো বাসে বসে বসে যতটা সময় থাকে ও জব করতে করতে যেত। তো সেদিনকে কি হয়েছে, সেদিনকে ও সিট পায়নি, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে জবমালার থলির মধ্যে হাত ঢুকে জব করতে করতে যাচ্ছে। তো জব করতে করতে যাচ্ছে, জব করছে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম করছে। আর তার পাশে একটা সিটে একজন বৃদ্ধ, একজন বয়স্ক প্রভু বসে আছেন, বয়স্ক একজন বৃদ্ধ মানুষ বসে আছেন। তো ওই বৃদ্ধটা কমসে কম 60 বছর হবে, 60 বছর বয়স হবে। সেই বৃদ্ধটা ওই মেয়েটার দিকে তাকাচ্ছে, ওর জব করার দিকে তাকাচ্ছে আর বলছে, তাকিয়ে চিন্তা করছে, এই মেয়েটা এইটুক বয়সে মেয়েটা এরকম জব করছে, হ্যাঁ, এই কম বয়সে কেন জব করছে? হ্যাঁ, বয়স হলে জব করবে, এখন কম বয়সে কেন জব করছে? তখন ওই বৃদ্ধ ওই লোকটা ওই মেয়েটাকে বলছে, দেখো তোমার বয়স এখন কম, তুমি কেন এরকম জব করছো কেন? তোমার বয়স হোক তারপরে গিয়ে জব করবে, এখন কেন জব করছো? এখন কেন ভগবানের নাম করছো? তখন ওই মেয়েটা উত্তর দিয়েছিলেন যে, দেখুন আমার সময় নাই, তো সেই জন্য আমি ভগবানের নাম করি, আমার সময় নাই। হ্যাঁ, তো এই জন্য আমি বাসে বসে বসেও আমি ভগবানের নাম করছি, তো আমার সময় খুব কম। হ্যাঁ, আমার পড়াশোনা করতে হয়, করতে হয়, সময় কম, সেই জন্য বাসি করতে হয়। আপনার হয়তো সময় আছে এখনও, আপনি এখনও বৃদ্ধ হয়ে গেছেন, 60 বছর হয়ে গেছে, আপনার এখনও সময় আছে জব করার জন্য, আপনার ভবিষ্যতে অনেক সময় আছে, কিন্তু আমার কাছে সময় নাই। বুঝতে পারছেন মেয়েটা কীভাবে উত্তরটা দিল? মানে মেয়েটা বাচ্চা বয়স, তো ও কিন্তু চিন্তা করছে আমার সময় নাই, মানুষ্য জন্ম দুর্লভ জন্ম, এই জন্মটা আমরা ভাগ্যে পেয়েছি। হ্যাঁ, তো মানুষের জন্ম আমাদের কত বছর বাঁচবো? 70 বছর 80 বছর, তারপরে তো চলে যেতে হবে। তার মধ্যে আমাদের এরকম 15-20 বছর হয়ে গেছে। মেয়েটা বলছে, মনে করি আমার 20 বছর চলে গেল, আমি 20 বছর ভগবানের নাম করতে পারিনি, আর কত বছর আমি বাঁচবো? তো তার মধ্যে যদি আমি ভগবানের নাম না করি, তাহলে আবার এই জগতে জন্ম মৃত্যুর চক্রে আমাদের জন্মগ্রহণ করতে হবে। মেয়েটার মধ্যে জ্ঞান হয়ে গেছে, আবার জন্মগ্রহণ করতে হবে, তারপরে দুঃখময় জগতে জন্মগ্রহণ করে দুঃখ ভোগ করতে হবে। সেই জন্য মেয়েটা চিন্তা করছে যে আমি এই জন্মে যাতে আমি ভগবানের নাম করতে পারি, আমি যে কাজের মধ্যে আমার সারাদিনের যত কাজ পড়াশোনা করি, সেই কাজের মধ্যে আমি যাতে একটু ভগবানের নাম করে যাতে আমি ভগবত ধামে চলে যেতে পারি, সেই চিন্তা করছে। সেই জন্য মনে করছে আমার সময় নাই, এই 16 মালা জব করার আমার সময় নাই। তো যখনই পাচ্ছে বাসে যেতে যেতে সে জব করছে, যখনই স্কুলে যখনই ক্লাস শেষ হয়ে যাচ্ছে, তখন ক্লাস শেষের পরে যখন সব মাস্টারমশাই চলে যায়, তখন তো হইচই শুরু করে দেয় সবাই। তখন ও কী করে, ওই মালা থলি ব্যাগের থেকে জপমালা বের করে ও চোখ বন্ধ করে হরে কৃষ্ণ জপ করে, কেউ ডিস্টার্ব করে না। চোখ খুললে হয়তো অনেকে এসে কিছুই করবে, ও চোখ বন্ধ করে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 এরকম জপ করতো, এরকম করে। কারণ অনেক সময় স্কুলে জব করলে অনেকে টিটকারি করে, এই করে, প্রথম অনেকে করে, সেরকম লজ্জা লাগে, অনেকের লজ্জা লাগে। কিন্তু মেয়েটারও ওরকম হয়েছিল, মেয়েটাও ওরকম প্রথম ওকে ওরকম অনেকে টিটকারি করতো, হ্যাঁ, সমালোচনা করতো, কিন্তু ও কারোর কথা শুনতো না, ও মন লাগিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতো। হ্যাঁ, প্রথম বলতো, তারপরে কারো বেশি উত্তর দিত না, তাদের সঙ্গে আরও ভালো ব্যবহার করতো। সেই জন্য তারা দেখতো যে না, এ ভগবানের নাম করে, তখন তাকে আর কেউ ডিস্টার্ব করতো না। সে যখনই ক্লাস শেষ হতো সঙ্গে সঙ্গে আবার মালা বের করে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে এইভাবে জপ করতে থাকতো। তো এইভাবে সে দিনের মধ্যে সব সময় জব করতো, যখনই সময় পেত জব করতো, এইভাবে ও সময় বের করে নিত। এইভাবে সময় বের করে সে জব করতো এবং পড়াশোনায় সে খুব সুন্দর পড়াশোনায় খুব ভালো রেজাল্ট করতো, সবার থেকে ভালো রেজাল্ট করতো সে ক্লাসে। তো এইভাবে আমরা এই মেয়েটার দৃষ্টান্ত থেকে কি শিক্ষা পাই? এই বৃদ্ধ বয়সে যে লোকটা, ওর থেকে আমরা কি শিক্ষা পাই? আর ওই বৃদ্ধ বয়সে ওই লোকটার সময় নাই,
হ্যাঁ, বলছে এখন তুমি কেন জব করছো, পরে করবে। তার মানে এখনও তার সময় হয় নাই, আর শেষ জব করার সময় নাই। তখন মেয়েটাও উত্তর দিল, ঠিক আছে আপনি বসে বসে অন্য কিছু চিন্তা করুন, অন্য কিছু আপনি যা করুন, আপনার তো সময় নাই, আপনি বসে থাকুন। কিন্তু আমার তো সময় নাই, আমি এখন ভগবানের নাম করি। তো সেই জন্য আমরা সারা দিনে কত সময় ব্যর্থ সময় করে দিই, কোনো কাজ থাকে না। কাজ করার পরে আমরা কত সময় বসে থাকি, কত সময় বন্ধুবান্ধবের সঙ্গে গল্প টল্প করি, আবিজাবি আলোচনা করি, তাই না? সে আলোচনা করি না, কত সময় করি। তো আমরা ওইসব আলোচনা না করে আমরা তো একটুখানি জব করতে পারি না। অনেক সময় আমরা মোবাইল দেখি, মোবাইলের মধ্যে এমন ইউটিউবে এমন কিছু আবিজাবি দেখতে থাকি, তাই না, যা আমাদের কোনো কাজেই লাগে না, দেখতে থাকি, সময় নষ্ট করি। তো আমরা ওর মধ্যেও আমরা একটু ভগবানের নাম করতে পারি। অনেক সময় আমরা টিভি দেখি, অনেকে খবরের কাগজ পড়ে, তাই না, যে আপনিও খবরের কাগজ পড়েন। তো খবরের কাগজে আমরা কি হাবিজাবি খবর কাগজ পড়ে আমাদের জীবনে কি লাভ হচ্ছে? তো এইভাবে খবরের কাগজ পড়েও আমাদের কোনো লাভ হচ্ছে না, তাই না? তো আমরা যতক্ষণ খবরের কাগজে সময় দিই ততক্ষণ তো আমরা ভগবানের নাম করতে পারি। তো এইভাবে আমাদের সারাদিনে কি করতে হয়, ভগবানের নাম করার জন্য সময় বের করতে হয়, বুঝতে পারছ? আমাদের সময় থাকে না, কিন্তু সময়ের মধ্যে 16 ঘন্টার মধ্যে যে আমরা 16 ঘন্টা যে কাজের সময়, আমরা 6 ঘন্টা ঘুমানোর সময়, 2 ঘন্টা খাওয়া দাওয়া স্নানের সময়, আর যে 16 ঘন্টা কাজের সময় থাকছে, তার মধ্যে কি আমরা ভগবানের নাম করতে পারি না? তার মধ্যে কাজের মধ্যে থেকেই আমাদের 1.5 ঘন্টা সময় বের করতে হবে, ওই কাজের মধ্য দিয়েই বের করে নিয়ে ভগবানের নাম করতে হবে। সারা জীবন তো আমরা কাজ করব, কাজ করতে করতে তো আমাদের লাভটা কী হবে? এখানে ভক্তিবিনোদ ঠাকুর এই জন্য বলছে, মিছে মায়াবদ্ধ হয়ে আছো মিছে কাজ লয়ে, মায়াবদ্ধ হয়ে আছো মিছে কাজ লয়ে, এখনও চেতন পেয়ে রাধা মাধব নাম বলো রে। তো জীবনও হইল শেষ, না ভজিলে ঋষিকেশ। আমাদের জীবন শেষ। এখন মাতাজি বয়স এখন কত বছর? এখন 70 বছর প্রায় হয়ে গেল না? যাই হোক, তো এখন আমাদের জীবন কিন্তু শেষ হয়ে গেল, তাই না? শেষ হয়ে গেল। সেই জন্য বলছে ভক্তিবিনোদ ঠাকুর বৃদ্ধ বয়সে এরকম গান করছে যে, জীবনও হইল শেষ, না ভজিলে ঋষিকেশ। ভক্তিবিনোদ উপদেশ একবার নাম রসে মাতরে। এই নাম রসে আমাদের মারতে হবে, তাই না? নাম করতে হবে আমাদের। সময়টাকে নষ্ট করে লাভ নাই। সময় এই মনটা বসে থাকবে না। আমি হয়তো চুপ করে বসে আছি, কিন্তু মনটা চুপ করে বসে থাকবে না। মনটা কিছু না কিছু চিন্তা করবেই, কিছু না কিছু কাজ করবে। মনের কাজ কি? মনের কাজ সংকল্প আর বিকল্প, তাই না? মন কিছু না কিছু চিন্তা করবেই, মন বসে থাকবে না। আমি বসে আছি, কিন্তু মন বসে থাকবে না। মন কিছু না কিছু এদিক ওদিক ঘোরাঘুরি করবে, এটা ওটা চিন্তা করবে, কিছু না কিছু চিন্তা করবে। সেই জন্য মনকে শাসন করতে, মন তুই কি চিন্তা করছিস এখন? তো এই চিন্তা করে আমার কি লাভ হবে? ওর থেকে আমি আমার যে প্রভু ভগবান কৃষ্ণের আমি চিন্তা করতে পারি, ভগবানের কৃষ্ণের আমরা লীলা স্মরণ করতে পারি, ভগবানের সুন্দর রূপ আমরা ধ্যান করতে পারি, ভগবান কৃষ্ণের নাম আমরা করতে পারি, জপ করতে পারি। তো এইভাবে ভগবান কৃষ্ণের গ্রন্থ অধ্যয়ন করতে পারি। এইভাবে আমরা সময়কে আমরা সদ্ব্যবহার করতে পারি। সময়কে নষ্ট করে লাভ নাই। সময় খুব মূল্যবান। এক সেকেন্ড আমাদের সময় আমাদের অতিবাহিত হচ্ছে, এই সময় খুব মূল্যবান। এই সময় আর আমরা ফিরে পাবো না। এই সময়টা চলে যাচ্ছে। আমাদের সময় কি বাড়ছে নাকি? বয়স বাড়ছে না, বয়স কমছে আমাদের। আমাদের বয়স বাড়ছে না, কিন্তু বয়স কমছে। আমাদের একটা সেকেন্ড যাচ্ছে তো সময় কমে যাচ্ছে আমাদের সময় থেকে। সেই জন্য আমাদের এই সময়টাকে কাজে লাগাতে হবে, যাতে আমরা এই অমূল্য জীবন পেয়েছি, মানুষ্য জনম, দুর্লভ জনম, এই দুর্লভ জনম যাতে আমরা ভগবানের নাম করতে পারি, সেবা করতে পারি। তো একটু বুঝতে পারছেন মাতাজি? তো আমাদের এই কাজের মধ্যে দিয়েই এই জপের সময় বের করে নিতে হবে, বুঝতে পারছেন তো? জয় হোক।